কেমনে পড়ান? মাস গেলে তো আপনাদের টাকা চলে আসতেছে, এমন করেন কেন? আল্লাহর কাছে কি হিসাব দিবেন বলেন? বলেছিলেন আমি যদি 1 মিনিট বাঁচি বাঘের মতো বাঁচব, কিন্তু 10 ঘন্টা বিড়ালের মতো বাঁচতে চাই না। কথা বলেন ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? 1 মিনিট আমরা বাঘের মতো বাঁচব, 10 ঘন্টা বিড়ালের মতো বাঁচতে চাই না। হক কথা বলতে চা হয় হবে, ওইটা মাহদি হাসান সিদ্দিকীর দেখার কোনো কারণ নেই। আল্লাহ বলেন যারা ঈমান আনয়ন করবে তারা বিপদের মধ্যে থাকবে না। দ্বিতীয় নাম্বার, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, হক ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা হক কথা বলবে তারা কিয়ামতের দিন বিপদে থাকবে না। আর চতুর্থ নাম্বার, যারা দুনিয়ার মধ্যে সবর ধারণ করনেওয়ালা থাকবে, মানে সবর এখতিয়ার করবে, ধৈর্য ধারণ করবে। হক কথা বলবো কেমনি? আল্লাহ তো বলেছেন হক যারা বলবে তারা বিপদে থাকবে না কিয়ামতের দিন, অথচ হক কথা বলতে গেলে এই বিপদ। আজ দেশের মধ্যে কারেন্টের বিল বাড়ছে, আজ দেশের মধ্যে অন্য সব কিছুর বিল বেড়ে গেছে, কিন্তু রিস্কাওয়ালার রিস্কার বিল বাড়ে নাই। কথা কয় না রে? কত কষ্ট! এগুলো বললেই বলে আমরা রাষ্ট্র বিরোধী। কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়ে সরকারি স্কুলগুলো গড়েছেন, প্রত্যেকটা মাস্টারকে বেতন দিচ্ছেন, প্রতি মাসে কমপক্ষে 25-30 হাজার টাকা করে বেতন দিচ্ছেন, তাই না? অথচ সেই স্কুলে এখন আমি কি দেখলাম জানেন? সেই স্কুল কলেজে নকল ছাড়া পাস করেই না। কথা কয় না? কথা কয় না রে? নকল ছাড়া পাস করেই না। তাহলে ওই 30,000 টাকা নেওয়া কি যায় দিতেছে? অথচ আমাদের কওমি লাইনে একটা দেখেন, একটা হুজুর 10,000 টাকা বেতন পায়, কিন্তু পরীক্ষার মধ্যে একটা বাচ্চাও নকল করতে পারে না। কারণ তাদেরকে কামা হক্কু পড়ালেখা দেওয়া হয়। এগুলো বলতে গেলেই দোষ। আপনি টাকা নিচ্ছেন, আপনি পকেট পূরণ করতেছেন, অথচ আপনার পরীক্ষার মধ্যে বাচ্চাদের নকল দিতে হবে কেন? আজকে ট্রেনের মেয়েরা, ট্রেনের ছেলেরা ইংলিশ পারবে না কেন? কেমনে পড়ান? মাস গেলে তো আপনাদের টাকা চলে আসতেছে, এমন করেন কেন? আল্লাহর কাছে কি হিসাব দিবেন বলেন?